হঠাৎ করে আমার একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ইনবক্সে কমেন্ট বক্সে সবাই জানতে চাচ্ছ কিভাবে ভাইরাল হয়েছে। আমি কি পোস্ট করে ভাইরাল করেছি নাকি কোনো গ্রুপে পোস্ট করে ভাইরাল করেছি? এটা সবার একই প্রশ্ন। প্রত্যেক দিন ইনবক্সে অনেক অনেক প্রশ্ন আসছে, সাথে কমেন্ট বক্সে। একটা 100-200 ভিউ হওয়া পেজে হঠাৎ করে যদি 3 মিলিয়ন ভিউ হয়, তো সবার প্রশ্ন করাটাই স্বাভাবিক। যে দেখেছে সেই অবাক হয়ে আমাকে প্রশ্ন করেছে আমি কি কোনো পোস্ট করেছি নাকি কোনো গ্রুপে শেয়ার করেছি, তারপরেই নাকি আমার ভিডিও ভাইরাল হয়েছে। আচ্ছা তোমরা বলো তো, একটা একদম সাধারণভাবে করা ভিডিও, কোনো বুস্ট না, কোনো গ্রুপে শেয়ার না, হঠাৎ করেই যদি হাজার হাজার মানুষ দেখে ফেলে তখন কেমন লাগে? হ্যাঁ, আমার সাথেও ঠিক সেটাই হয়েছে। আমি নিজেই প্রথমে বিশ্বাস করতে পারি। সেদিনও আমি অন্য সব দিনের মতো একদম নর্মালভাবে ভিডিও আপলোড করেছিলাম। মনে মনে কোনো এক্সপেকটেশনই ছিল না, ভাবছিলাম আগের ভিডিওর মতোই থাকবে। কিন্তু পরদিন সকালে ফোন খুলেই দেখি নোটিফিকেশন থামছেই না, মেসেজ কমেন্ট ফলো একের পর এক আসতেই আছে। তারপর শুরু হলো সবচেয়ে মজার প্রশ্নটা, আপু কোন গ্রুপে শেয়ার করেছেন, বুঝতে দিছেন? আমি তো সেদিন শুধুই হাসছিলাম, সবার কথা শুনে না। আমি নিজের আনন্দে হাসছিলাম, ভিডিও ভাইরাল হওয়ার আনন্দে। কারণ সত্যিটা একদম অন্যরকম। আমাদের সবারই একটা ভুল ধারণা আছে, ভিডিও ভাইরাল মানেই হয় টাকা ঢালতে হবে, নয়তো বড় বড় গ্রুপে শেয়ার করতে হবে। কিন্তু সত্যি কথা বলতে আমি এগুলোর কিছুই করিনি, না বুস্ট, না কোনো পেইড প্রমোশন, না কোনো সিক্রেট ট্রিক। এমনকি আমি তো নিজেই বিশ্বাস করতে পারিনি আমার ভিডিও ভাইরাল হয়েছে। আমি শুধুমাত্র ধৈর্য ধরে কাজ করে গেছি বছরের পর বছর। ভাবতেই পারিনি আমার ভিডিও কোনোদিন ভাইরাল হতে পারে। কারণ আমি এতটাই বিরক্ত হয়ে গেছিলাম রোজ ভিডিও বানাতে বানাতে, এতটাই ধৈর্যহারা হয়ে যাচ্ছিলাম, ভিডিও বানানো ছেড়ে দিব এটাও ভেবে ফেলেছিলাম। তারপরেও মাঝে মাঝে পোস্ট করতাম, ধৈর্যহারা হয়ে মাঝে মাঝে ছেড়েও দিতাম, আবার কিছুদিন পর শুরু করতাম। এভাবেই চলছিল আমার জীবন। তবে আমি একটা কাজ কিন্তু সবসময় করে গেছি, যখনই ভিডিও বানিয়েছি নিজের মতো করে মন থেকে ভিডিও বানিয়েছি, যেটা আমি যেমন ঠিক তেমনভাবে দেখিয়েছি। কোনো অভিনয় না, কোনো অতিরিক্ত কিছু না। আমি ঠিক সারাদিন যা যা করি, আমি আমার লাইফস্টাইল যেমন, আমি সেটাই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ একদিন আমি হয়তো অতিরিক্ত কিছু দেখাতে পারবো, রোজ রোজ তো সেটা সম্ভব না। তাই আমি রোজ রোজ আমার নিজের মতো করে ভিডিও বানিয়েছি, আমি যেভাবে থাকি যা করি সেগুলোই। তো যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছে সেই ভিডিওটা মানুষের সাথে কানেক্ট করেছে, হয়তো মানুষ নিজের গল্পটা খুঁজে পেয়েছে আমার ভিডিওতে। আর সোশ্যাল মিডিয়ায় অ্যালগরিদম কাজ তখনই করে যখন মানুষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, লাইক দেয়, কমেন্ট করে, শেয়ার করে। মানে ভাইরাল হওয়ার মেন চাবিকাঠি আসলে মানুষের রিয়াকশন। তো আপনারা যদি ভিডিও দেখেন তবে ভিডিও ভাইরাল হবে, তা না হলে পোস্ট করে বা কোনো গ্রুপে শেয়ার করে ভিডিও ভাইরাল করে আমার মনে হয় না কোনো লাভ হবে। তাই যারা জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, না আমি কোনো গ্রুপে শেয়ার করে ভাইরাল হইনি, আর কোনো ভিডিও পোস্টও করিনি। সবটাই অর্গানিক, সবটাই তোমাদের ভালোবাসা আর আমার অক্লান্ত পরিশ্রম আর আল্লাহ দেওয়া একটা ছোট্ট নিয়ামত। আশা করি যাদের মনে কনফিউজ ছিল আমার ভিডিও কিভাবে ভাইরাল হয়েছে তারা ঠিকভাবে বুঝতে পেরেছো। আমি আমার দিক থেকে যথেষ্ট ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করলাম, হ্যাঁ এভাবেই ভাইরাল হয়েছে। শুধু নিজের মতো করে চেষ্টা করতে থাকো, তুমিও আমার জন্য দোয়া করো যেন ভবিষ্যতে আরও এরকম অনেক ভিডিও ভাইরাল হয়।